বাবা সেই বাবাদের নিয়েই জিনিসপত্র বিক্রি করছেন। বাবার এই আইডলের প্রত্যেকের অংশটাই কিন্তু খুব সুন্দর। বাবার কোলে ছোট্ট গণেশ। কিভাবে আমরা বাবাদের সাথে ছোট থেকে বড় হয়েছি। একজন ভালো মানুষ হতে গেলে পরিবারের অবদান অনেক। সেই পরিবারের কাণ্ডারি হলেন আমাদের বাবারা। আর 2025-এ নাগেরবাজারের লাহা কলোনি বিবেক সংঘ সেই বাবাদের নিয়েই এবছরের দুর্গোৎসব পালন করছেন। কিছুদিন আগে আমি এসেছিলাম এখানে প্রিপারেশনের ভিডিও করতে। কিভাবে আসতে হবে একটুখানি বলে দিই। নাগেরবাজার মোড় থেকে একদম পায়ে হেঁটে 5 মিনিট হাঁটা দূরত্বে এই পুজো। ধীরে ধীরে চলে যাব একদম ভিতরের অংশটাতে। বাইরেটা একটুখানি দেখাই। এটা একটা বাড়ির আদলে তৈরি হয়েছে। সামনেটা দেখা যাচ্ছে ওপরে একটি বিশাল বড় জানালা রয়েছে। জানালাতে 3 জন ওপরের দিকে তাকিয়ে রয়েছেন। মা আর তার 2 সন্তান ওপরের দিকে তাকিয়ে রয়েছেন এবং স্বামী বিবেকানন্দের একটি ছবি রয়েছে, একটি ঘড়ি রয়েছে এবং বেশ কিছু জামা কাপড় মেলা রয়েছে। এই হলো বাইরেটা এইভাবে সাজানো। ওপরের দিকে এখানে কিছু বস্তা দেওয়া রয়েছে। ইটের যে কাজ, ইট দিয়ে এইভাবে সাজানো হয়েছে এবং বাবাদেরকে এখানে উৎসর্গ যেহেতু করা হয়েছে, ভিতরটা দেখবো এবার কীভাবে সেজে উঠেছে। প্রবেশের শুরুতেই এখানে অনেকগুলো হাত দেখতে পাচ্ছি একদম বাইরের অংশটাতে এবং এই হলো একদম ভিতরের অংশের প্রথম পার্ট, যেখানে প্রথমেই দেখা যাচ্ছে বাবা লেখা রয়েছে। এই টোটাল অংশটা জুড়ে অনেক আর্টওয়ার্ক, সেই আর্টওয়ার্ক করা রয়েছে এবং শুধুমাত্র বাবা লেখা নয়, একজন বাবা তিনি গালে হাত দিয়ে বসেও রয়েছেন। এই দেওয়ালগুলো কিভাবে সাজিয়ে তোলা হয়েছে একটু দেখাই তোমাদেরকে। এখানে বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে। এই টানা রিক্সা চালাচ্ছেন কারো না কারো বাবারা। মুদিখানার দোকানে জিনিসপত্র বিক্রি করছেন কারো না কারো বাবারা। বাবারা সাইকেল চালিয়ে সকালবেলা চলে যাচ্ছেন আমাদের জন্য খাবারের যোগান দিতে। বাবারা ঠেলা গাড়ি ঠেলছেন। এই টোটাল এখানে 4-5টা এভাবেই তারা যে কাজগুলো করে থাকেন সেগুলোর মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই পার্টে দেখা যাচ্ছে যে সাইকেলের ওপরে এরকম বেলুন, তারপর মুখোশ রয়েছে। আমরা পুজোর সময়তেও দেখতে পাই এরকম বেলুন বা মুখোশ অনেকে বিক্রি করছেন। তারাও তো কারো না কারো বাবা। এই যে জল নিয়ে বিভিন্ন জায়গায় যে কাজ হয়, কনস্ট্রাকশনের কাজ হয়, সেগুলো সে সমস্ত কাজের সাথেও বাবারা যুক্ত থাকেন, যেহেতু জীবিকা উপার্জন করতে হবে সেটা কারণের জন্যই। এই ওপরের পার্টটা পুরোটাই বিভিন্ন পুটুলি দিয়ে সাজানো এবং খুব কালারফুল লাগছে ওপরটা টোটালটা। বাবার এই আইডলের ঠিক ওপরের অংশটাতে লক্ষ্মীর ঘট রয়েছে, যার মধ্যে অনেক কিছু লেখা। বাজার খরচ যেটাও বাবা দেখে, বিদ্যুতের বিল সেটাও দেখে বাবা, সংসার খরচ সেটাও দেখে। ঠিক আছে, এই টোটালটা এখানে এই কম্পিউটারের মাইনে থেকে শুরু করে আসবাবপত্রের খরচ, তারপরে ওষুধের দাম, যাতায়াত খরচ সবটাই বাবা নিজে কিন্তু দেখে নেয়। কাউকে কিছু বলে না বাবা, চুপচাপ নিজেই সবটা পুরোপুরি দেখে নেয়। ওভারঅল এই পুরো প্রথম পার্টটা কিন্তু খুব কালারফুলভাবে সাজানো হয়েছে। বিভিন্ন যারা আছেন, যারা এই জীবিকার সাথে যুক্ত, যে যারা এই ঝোলা নিয়ে যান বিভিন্ন জায়গায়, তাদেরকেও এখানে উৎসর্গ করা হয়েছে কিন্তু এই পুটুলিগুলোর মাধ্যমে। অ্যাকচুয়ালি যে আবহটা চলছে সেটাই বাবাদের নির্ভর আবহ, সেটাই চলছে এখানে। মানে বাবারা কী কী কাজ করে থাকেন সেটা টোটালটাই দেখানোর চেষ্টা হয়েছে। এরপর আমরা ঢুকে যাব মণ্ডপের পরবর্তী অংশে, যেখানেও আমরা দেখতে পারবো বিভিন্ন বাবাদেরকে দেখানো হয়েছে। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। ঠিক আছে, এই পুরো বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানেই রয়েছে ঠাকুর আর ছোট্ট মাতৃ প্রতিমা, একদম খুব কিউট এবং ছোট্ট সুন্দর মাতৃ প্রতিমা এখানে রয়েছে। খুব সুন্দর সাজে মা এখানে সেজে উঠেছেন। মায়ের মুকুটটা খুব সুন্দর লাগলো আমার দেখে। কিন্তু শুধুমাত্র মুকুট কেন বলবো, প্রত্যেকের অংশটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে। একটু ওয়াইডে দেখানোর চেষ্টা যদি করি, নিচে এরকম আলপনা দেওয়া রয়েছে। একটি এই যে বেদিটার ওপরে আলপনা দেওয়া রয়েছে, বেদি তৈরি করা, তার মধ্যে আলপনা দেওয়া এবং খুব কম্প্যাক্ট। হ্যাঁ, ঠাকুরটা খুব কম্প্যাক্ট। এখানেও পরিবারের চিত্র সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে মহাদেব রয়েছেন, তার নিজের ভঙ্গিমায় বসে রয়েছেন মহাদেব। মা রয়েছেন, মায়ের সাথে তার ছেলে মেয়েরা রয়েছেন। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী তারা কিন্তু অন্য রূপে রয়েছেন। বাবার কোলে ছোট্ট গণেশ রয়েছেন এবং মায়ের ঠিক পিছনের অংশটা, মায়ের এবং বাবার মাঝখানে রয়েছেন কার্তিক।
দুই মেয়ে লক্ষ্মী এবং সরস্বতী একদম সামনে। মানে মানে কোনো বলবো যেটা সেটা হচ্ছে এতটা কম্প্যাক্ট আর এতটা সুন্দর প্রতিমা, কি বলবো আমি। মায়ের তো 10টা হাত, কিভাবে বোঝানো হচ্ছে দেখো, পিছনে চালচিত্রের এই ওপরের পার্টটুকুতে দেখানো হয়েছে যেটা কাঠের তৈরি। 10টি হাত এখানে, মানে 8টি হাত এবং মায়ের 2টি হাত রয়েছে এখানে। মা কিন্তু এখানে ওই যুদ্ধ করছে সেরকম বেশে নেই। সমস্ত যারা এখানে বাহন রয়েছে, লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন হাঁস, কার্তিকের বাহন ময়ূর, এবং এই হলো ইঁদুর। ইঁদুর একদম ওপরে চালচিত্রের এই জায়গাটাতে ইঁদুরকে রাখা হয়েছে। গণেশ ঠাকুরের বাহন ইঁদুর। একটা আবহ চলছে, আমার বাবার সাথে আমি রিলেট করলাম। একটু বলি, পুজোর সময় আমরা সবাই নতুন জামা কাপড় পরি, কিন্তু এখনও আমার বাবা বলে যে না আমার কিছু লাগবে না, তোরা পর, তোরা পরলেই আমার পরা হয়ে যাবে। আমি খুব রিলেট করলাম বিষয়গুলো, কারণ আমার বাবাও এই কথাগুলো বলে থাকে। সেটার জন্য প্রতিমা যেখানে রাখা রয়েছে তার ঠিক ওপরের এই জায়গাটাতে মায়ের চালচিত্রের মতো একটি অংশ, সেটা কিন্তু বানানো, এবং এখানে অনেক কিছু লেখা। ঠিক আছে, এই দেখো, তোমার চোখের ছানি অপারেশন না করে আমার ডাক্তারি পড়ার ফি দিয়েছো, এরকম অনেক লাইন যেটা তোমরা নিজেরাও রিলেট করতে পারবে। সারাদিন কর্ম করে ক্লাবে না গিয়ে আমাদের সন্ধ্যায় পড়াশোনা করিয়েছো, যেটা আমার বাবাও করাতো, আমাকে ছোটবেলায় পড়াতো, অনেক বড় বয়স অবধি আমি পড়েছি। এখানে বিভিন্ন সন্তানদেরও চিত্র যেরকমটা তুলে ধরা হয়েছে। সন্তানেরা তারা কিন্তু কেউ ডাক্তার হয়েছেন, কেউ খেলোয়াড় হয়েছেন, তারা কিন্তু এই বাবার যে স্যাক্রিফাইস তাদের সেটার জন্যই হয়েছে। এখানে দেখানো হচ্ছে যেটা বাবা তার সন্তানকে নিয়ে যাচ্ছেন কোথাও। টাইম ইজ প্রিসিয়াস, ডোন্ট ওয়েস্ট ইট। মণ্ডপের এই অংশটাতে আমি দেখতে পাচ্ছি এই যে বাবা ছাতা মাথায় ধরে রয়েছেন, ছাতাটা ধরে রয়েছেন, এবং তার ছেলে বই পড়ছে। বাবারা তো বিভিন্নভাবে পরিবারের হেল্প তো করে থাকেন তারা, তো এই পুরো বিষয়টার মধ্যেই আমার তোমার বাবা তারাই কিন্তু ফুটে উঠছে। প্রতিমাটা আমার খুব ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে শিব ঠাকুরের মুখটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের বিভিন্ন অংশে বিভিন্ন জামা ব্যবহার করা হচ্ছে, জামা বা গেঞ্জি ব্যবহার করা হয়েছে এইভাবে। এই মণ্ডপে ঢোকার মেনলি দুটো পার্ট। এটা হচ্ছে প্রথম পার্ট যেটা দেখালাম। প্রথম পার্টে তোমরা দেখবে কালারফুল একটা দুনিয়া, এবং তারপরের পার্টে তোমরা দেখতে পারবে এই রকম একটা জায়গা যেখানে মা দুর্গার অবস্থান, এবং কিভাবে আমরা বাবাদের সাথে ছোট থেকে বড় হয়েছি সেই ব্যাপারটা পুরোপুরি দেখানোর চেষ্টা। এখানে কিন্তু এটা কিন্তু খোলা অংশ, একদম বাইরেটা পুরোপুরি দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা মানে এক্সিট গেট ওদের। ঠিক আছে, তো এই হলো লাহা কলোনি বিবেক সংঘের এবারের টোটাল প্যান্ডেল। অর্থাৎ এই প্যান্ডেলে আসলে তোমরা বাবাদের কাহিনী সেই ব্যাপারটা পুরোপুরি তুলে ধরা হয়েছে, যেহেতু রিলেট করবে, এই হলো ব্যাপার। মানে আমি তো রিলেট করলাম, তোমরাও রিলেট করবে। যে আবহটা চলছে, যে জিনিসগুলো দেখানো হয়েছে, তোমার আমার বাবারা এই টোটাল প্যান্ডেলের মধ্যে কোথাও না কোথাও রয়েছেই। এটুকু আমার চ্যালেঞ্জ। মানে আমি বলবো যে আসো, অবশ্যই ভালো লাগবে, তোমার আমার বাবাকে দেখতে পারবে এই মণ্ডপে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। এই এলাকা থেকে দেখলে আমাকে সেটা কমেন্টে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ বিরতি নেবো। টাটা।